আমরা একটু আগে সলিল চৌধুরীর কথা বলছিলাম, প্রায় ১০০ বছর সময়, এবং তারপরে সেই ১০০ বছরের কথা বললে আরও একজন মানুষের কথা মনে হয়। সেই মানুষটি ঠিক ১৯২৫ সালে জন্মগ্রহণ করেছিলেন আমাদের উত্তর কলকাতায়। এইরকমই একটা ঝড় বাদলের দিনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, জুলাই মাস, সেই জুলাই মাসে তার জন্ম। তারপরে স্কটিশ চার্চে পড়াশুনো করা, এবং তারপরে তিনি ইঞ্জিনিয়ারিং পড়তে গেলেন শিবপুর বি ইঞ্জিনিয়ারিং কলেজে, এবং তারপর তিনি তার এই সমস্ত স্ট্রিম ছেড়ে পরবর্তী সময় বিদেশে গেছেন, টাউন প্ল্যানিং শিখেছেন, টাউন প্ল্যানিংয়ে চাকরি করেছেন, কিন্তু তিনি বিখ্যাত হয়েছেন শিল্পের জগতে। শুধু তাই নয়, আরও একজন মানুষ, বিখ্যাত মানুষ, আমাদের এই রাজ্যের হাওড়া জেলাতে জন্মগ্রহণ করেছিলেন ১৮৮৯ সালে, এবং তিনি জন্মগ্রহণ করার পর তিনি তার শিক্ষাবস্থায় তিনিও সেই স্কটিশ চার্চ কলেজে পড়াশুনো করেছেন, এবং তারপর আমাদের এই ভারতীয় বা বলতে পারি বাংলার সংস্কৃতির জগতে এক বিখ্যাত লোক হয়েছিলেন। এবং এই মানুষটি এবং ওই মানুষটির যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রের একটা মিল রয়েছে। এবার বলুন সেই মানুষটিকে।